করছিল, সেই জন্য ওকে বললাম যে মশলাটা বাকিটা তুমি বেটে দাও, আমি এদিকটা করব। তো এদিকে ডাল আমি ফোড়ন দিয়ে করে নিয়েছি, আলু মাখার জন্য পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, বাকি রইল চিকেনটা অলরেডি সে ম্যারিনেট করেও দিয়েছে এর মধ্যে, শুধু জাস্ট ডিরেক্ট প্রেসার কুকারে দেবো। যদিও ডিরেক্ট প্রেসার কুকারে দিয়ে কখনো রান্না করি না, ফার্স্ট টাইম, তবু দেখি। এই যে বলতে বলতে আমার চিকেনও রান্না হয়ে গেছে। এদিকে ডিরেক্ট প্রেসার কুকারে দিয়ে রান্না করেছি, ফার্স্ট টাইম, কখনো করিনি এটা আমি। এই যে আমি মশলা বাটার জন্য চলে এসেছি, ওদিকে আমার ভাত হচ্ছে, আর তার মাঝখানে আমাদের দুজনের মধ্যে একটু ঝগড়া হয়ে গেছে। ঝগড়া মিনস কি খাবে, কি রান্না করব, চিকেন বাদে চিকেনের সাথে আর কি খাবে কি খাবে না সেটা নিয়েই দুজনের আলোচনাটা আমাদের একটু এক্সট্রিম পর্যায়ে চলে যায় মাঝে মধ্যে। তো যাই হোক, এখানে মশলাটা বেটে নিচ্ছি, আর ওদিকে আমি মশলা হাফ বেটে, হাফ না মানে একটু বাকি ছিল, সেটা বাদ দিয়ে আমি এদিকে ডালটা ফোড়ন দিতে চলে এসেছি, কারণ আমি আর পারছিলাম না, বাম হাতটায় প্রচণ্ড ব্যথা করছিল। নর্মালি আমি মশলা বাটি, কিন্তু আজ জানি না কেন বাম হাতটায় প্রচণ্ড ব্যথা করছিল, সেই জন্য ওকে বললাম যে মশলাটা বাকিটা তুমি বেটে দাও, আমি এদিকটা করব। তো এদিকে ডাল আমি ফোড়ন দিয়ে করে নিয়েছি, আলু মাখার জন্য পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, বাকি রইল চিকেনটা অলরেডি সে ম্যারিনেট করেও দিয়েছে এর মধ্যে, শুধু জাস্ট ডিরেক্ট প্রেসার কুকারে দেবো। যদিও ডিরেক্ট প্রেসার কুকারে দিয়ে কখনো রান্না করি না, ফার্স্ট টাইম, তবু দেখি। এই যে বলতে বলতে আমার চিকেনও রান্না হয়ে গেছে। এদিকে ডিরেক্ট প্রেসার কুকারে দিয়ে রান্না করেছি, ফার্স্ট টাইম, কখনো করিনি এটা আমি, সবসময় কষিয়েই রান্না করি। তো এবার দেখি আজকের রান্না কেমন হয়েছে, আশা করি ভালোই হবে, খারাপ হবে না।